দর্শক, ২ দিন আগে শুনলাম পরীমনির বিচার শুরু। তারপরে পরীমনি আত্মসমর্পণ করবেন আজকে সকালে। আজকে সকালে আবার কি হলো? এবং তিনি আত্মসমর্পণের পর জামিনও পেয়েছেন পরীমনি। কী কারণে পরীমনির বিরুদ্ধে মামলা করা হয়েছিল? পরীমনি ও তার সহযোগী অ্যালকোহল সেবনের অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে তা পান করেন এবং পার্সেলে নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান অভিনেত্রী। ২০২১ সালে ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভার বোট ক্লাব ঢোকেন এবং দ্বিতীয় তলায় ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এতে আরও বলা হয়, বাদী নাসিরুদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত ১টা ১৫ যখন ক্লাব ত্যাগ করেছিলেন তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরী অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসিরুদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির ও আসামিদের মধ্যে বাদ অনুবাদের এক পর্যায়ে ঢালিউড নায়িকা পরীমনির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। আর এই প্রেক্ষিতে পরীমনি আজকে জামিন পেলেন।